বিগত নির্বাচনে তিনি এই এলাকা থেকে আমাকে আপনাদের সামনে এসে হাজির হওয়ার সুযোগ দিয়েছিলেন। এরপরেই আমি কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে যে আপনারা সবাই আপনাদের ভালোবাসা সমর্থন নিয়ে এগিয়ে এসেছিলেন এবং আপনাদের মূল্যবান ভোটে আমাকে আপনারা নির্বাচিত করেছেন। আমি জানি আমাদের মতো তৃতীয় বিশ্বের একটি দেশে আমাদের কাছে প্রত্যাশা অনেক। আল্লাহর ইচ্ছায় আমরা বিরোধী দলে বসেছি, কোনো সমস্যা নাই। বিরোধী দলও জনগণের জন্য কল্যাণকর কাজ করতে পারে। আজকের এই উপস্থিতি এবং এই আয়োজন তার প্রমাণ। যদিও এটা বড় কিছু নয়, আমাদের স্বল্প আয়ের ভাই বোনদের জন্য জাস্ট একটু প্রীতি উপহার। আমি এই জন্য ধন্যবাদ জানাই আন্তরিকভাবে প্রিয় বন্ধু চায়নার সম্মানিত রাষ্ট্রদূত ইয়াও বেনকে। এটা তার দ্বিতীয় গিফট। এর আগে গত বছর তিনি গাজীপুরে এটা দিয়েছিলেন। এবার তিনি তার খোলা হাত নিয়ে 15 আসনের ভাই বোনদের জন্য এসেছেন। আমি আসনের পক্ষ থেকে আরেকবার তাকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। চীনের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক সুদীর্ঘ 50 বৎসরের। 1976 সালে চীন বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় এবং তখন থেকে শুরু করে চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ আন্তরিক পার্টনার, উন্নয়ন অংশীদার। চীনের অংশীদারিত্বে বাংলাদেশে অনেক বড় বড় নিদর্শন গড়ে উঠেছে এবং তাদের বন্ধুত্বের নিদর্শন শুধু আজকের এই গ্যাদারিং না, আপনাদের পাশেই বড় একটা স্থাপনা আছে, চীন বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্র। এটা পরিপূর্ণভাবে চীনের অর্থায়নে বাংলাদেশের জন্য উপহার। এখানে বাংলাদেশের একটি টাকাও নাই, পুরাটাই চীনের উপহার। কিন্তু বিগত ফ্যাসিস্ট আমলে আমাদের এই বন্ধুত্বের নিদর্শনটা হাইজ্যাক হয়ে গিয়েছিল। তারা এই হলটার নাম পাল্টিয়ে তাদের বাপের নাম এখানে লিখে দিয়েছিল। এটি চরম অকৃতজ্ঞতা। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। এটা হতে পারে না। একটা দেশ ভালোবাসার জায়গা থেকে আমাদেরকে উপহার দিয়েছে, আর তাদের নাম নিশানাই মিটিয়ে দেওয়া হলো। শুধু এক্ষেত্রেই তারা এটা করেননি, সারা বাংলাদেশকেই তারা এইভাবে দখল করে নিয়েছে। আল্লাহ তাআলা 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই দখল মুক্ত করেছেন বাংলাদেশকে। মহান আল্লাহ শুকরিয়া আদায় করি। আর যাদের ত্যাগ এবং কোরবানির বিনিময়ে দখল মুক্ত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। যারা নিহত হয়েছে আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। আহত পঙ্গুত্ব বরণ যারা করেছে আল্লাহ তাদেরকে সুস্থ করে দিন। প্রিয় মিরপুরবাসী এবং চীনের আমার প্রিয় বন্ধুগণ, চীন এমন একটি দেশ যা আজ পর্যন্ত স্বাধীন বাংলাদেশের আভ্যন্তরীণ কোনো বিষয়ে তারা কোনো হস্তক্ষেপ করে না। অনেকে বাংলাদেশকে কিছু না দিয়ে, বাংলাদেশ থেকে সব কিছু নিয়েই তারা যখন তখন হস্তক্ষেপ করেন, কিন্তু চীন তা করে না। চীন অবিরত বন্ধুর পরিচয় দিয়েই চলেছে। আমরা আশা করি অতীতের চাইতে আগামী দিনগুলোতে আমাদের প্রিয় বন্ধু রাষ্ট্র চীন আরো বেশি উদ্যোগী হয়ে বাংলাদেশের মানুষের কল্যাণে তারা কাজ করবে।
তিস্তা প্রকল্পের কথা মাননীয় রাষ্ট্রদূত এখানে উল্লেখ করেছেন। এটি বাংলাদেশের কান্না, উত্তরাঞ্চলের কান্না। আমরা এই কান্নার অবসান চাই, কিন্তু অতীতে এটা কেন বাস্তবায়ন হয় নাই এটা সবাই বুঝে, শিশুও বুঝে। আমরা ওই লিগেসি আর বহন করতে চাই না। আমরা এই অপসংস্কৃতি থেকে বের হয়ে আমরা জানিয়ে দিতে চাই আমরাও স্বাধীন দেশের নাগরিক, আমাদের নিজস্ব পররাষ্ট্র নীতি আছে। আমরা এই প্রকল্পকে শুধু সাপোর্ট করব না, এই প্রকল্প বাস্তবায়নে যদি আমাদের কিছু করার থাকে সেটাও করব। কারণ আমরা দেশের কল্যাণ চাই, মানুষের কল্যাণ চাই। চায় না শুধু এই ক্ষেত্রে না, ইতিমধ্যে শুনেছেন 1000 বেডের 2টা হাসপাতাল করার সিদ্ধান্ত তারা নিয়েছে। এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদের জন্য বিশাল একটা হল নির্মাণ করে দেওয়ার ঘোষণা এবং বাজেট ইতিমধ্যে তারা বরাদ্দ করেছে। এগুলোই তো বন্ধুত্বের নিদর্শন। তারা কথায় চিড়া ভিজাতে চান না, তারা দুধ দিয়ে চিড়া ভিজিয়ে দেখিয়েছেন চিড়া এইভাবে ভিজাতে হয়। আমরা আশা করব আমাদের অন্যান্য বন্ধু রাষ্ট্র এইভাবে এগিয়ে আসবে এবং যার যার কর্মকাণ্ডই প্রমাণ করবে কে আমাদের সত্যিকারের বন্ধু। আমরা সারা দুনিয়ার সভ্য সমস্ত দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা রক্ষা করতে চাই, কিন্তু একটা কথা খুবই পরিষ্কার, আমাদের ঘাড়ের উপর আমরা কারো আধিপত্য মেনে নেব না। অতীতে নেওয়া হয়েছে, এই বোঝা আমরা ফেলে দিয়েছি, এই বোঝা জাতি আর নিজের ঘাড়ে উঠাবে না। আমাদের যুব সমাজ একদম এটা সহ্য করবে না। তারা বুক উঁচু করে বাঁচতে চায়, বিশ্বের বুকে পরিচয় দিতে চায় আমি একজন গর্বিত বাংলাদেশী। আজকে যে বিদ্যালয়ের মাঠে আমরা এই অনুষ্ঠান করছি, আমি বিদ্যালয় কর্তৃপক্ষকেও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি, তারা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। প্রিয় বন্ধু অ্যাম্বাসেডর ইয়াওয়ানকে আমি অনুরোধ করব, তিনি বন্ধুত্বের নিদর্শন হিসেবে আজকে যে মাঠে এসেছেন, যে প্রতিষ্ঠানের মাঠে, এখানে তিনি কোয়ালিটি একটা উপহার দেবেন। এটা হবে শিক্ষা বিকাশের জন্য, আমাদের সন্তানদের জন্য। সেটা তিনি কি করবেন, প্রয়োজনে আমরা তার সাথে পরামর্শ করব, বিদ্যালয় কর্তৃপক্ষ পরামর্শ করবে, করে শিক্ষার উন্নয়নে একটা উদাহরণ সৃষ্টিকারী কিছু করার জন্য আমি তাকে আন্তরিকভাবে আহ্বান জানাই। তিনি এটা করতে বাধ্য নন তার সরকারের পক্ষ থেকে, কিন্তু তিনি যে আমাদের বন্ধু, এই বন্ধুত্বের জায়গা থেকেই আমাদের সমাজের চোখ খুলে দেওয়ার জন্য আমি আশা করব যে এই শুভ উদ্যোগটা তিনি গ্রহণ করবেন তার সরকারের সহযোগিতা নিয়ে। অন্তত পাইলট প্রজেক্ট হিসেবে একটা জায়গায় যদি সেই উদাহরণ সৃষ্টি করা হয়, তাহলে বাকি বিদ্যালয়গুলো এখান থেকে উপকৃত হবে। উপস্থিত সম্মানিত ভাই বোনেরা, এই যে দেখেন আরো বহু দেশ আছে, তারাও অনেকে এগিয়ে এসেছেন আমাদের প্রতি ভালোবাসা দেখে। চীনও বিশেষ করে আমাদের জন্য এগিয়ে এসেছে এবং এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। তারা গতবার করেছেন, এবার করছে। আমরা আশা করব তাদের এই উদ্যোগ আরো সম্প্রসারিত এবং আমাদের এই স্বল্প আয়ের মানুষকে একটুখানি আনন্দ দিতে তারা যে শুভ উদ্যোগটা গ্রহণ করেছেন, আমি আরেকবার এলাকাবাসীর পক্ষ থেকে তাদের চীন সরকার এবং মাননীয় রাষ্ট্রদূতকে আমি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
এই উপহার যদি আমাদের ভাই বোনদের ঈদের দিনে একটু খুশির ঝিলিক তাদের চেহারা এনে দেয়, এটি হবে আমাদের বড় পাওনা। ভাই বোনেরা, আপনাদের জন্য কতটুকু করতে পারবো জানি না, তবে সর্বক্ষণ আপনাদের নিয়ে চিন্তা করি, এই কথা বলতে পারি। আপনাদের কল্যাণে চিন্তা করি। এভাবে আরো কিছু কার্যক্রম সরকার আমাদেরকে যা দিবে তা আপনাদের কাছে একেবারে হুবহু পৌঁছায় দেবো, এখানে আর কারো হাত পড়বে না। আপনাদের পাওনা আপনাদের কাছে পৌঁছবে ইনশাল্লাহ। এর সাথে চেষ্টা করব নিজেও কিছু যোগ করতে পারি কিনা। সরকার যা দিবে দিবে আলহামদুলিল্লাহ, আমাদের তো কিছু দায় দায়িত্ব আছে, সেটাও আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে গোটা মিরপুর কাফরুলবাসীকে অগ্রিম ঈদ উল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের বন্ধু রাষ্ট্র চায়নাকে আল্লাহ তাআলা সম্মানিত করুন, বিশ্বের দরবারে তাদের মর্যাদা আরো বাড়িয়ে দিন। দুই দেশের মধ্যে সম্পর্ক আরো গভীর এবং বন্ধুত্বপূর্ণ হৃদ্যিক সম্পর্ক আমাদের গড়ে উঠুক। এই অঞ্চলের শান্তি শৃঙ্খলা, নিরাপত্তা, উন্নয়ন আমরা একসাথে কাজ করব ইনশাআল্লাহ। তাহলে এই অঞ্চল স্থিতিশীল হবে, অস্থিরতা দূর হবে, আমরা আরো কাছে আসব, আরো কাছাকাছি এসে একসাথে কাজ করব। আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ। কষ্ট করে এসেছেন, সামান্য উপহার আমি আমার বন্ধু এবং আজকের কার্যত তিনি প্রধান অতিথি, আমি তো আমার বাড়িতে, এটি আমার এলাকা, নিজ এলাকায় নিজ ঘরে নিজ পরিবারে কেউ কখনো অতিথি হয় না। এলাকার লোকেরা আমাকে কখনো আর আপনারা মেহমান বা অতিথি বলবেন না। আমি আপনাদের একজন হয়েই থাকতে চাই ইনশাআল্লাহ।